আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেস্টুরেন্টে গিয়ে আমরা স্টার্টার হিসাবে বিভিন্ন রকমের ডিশ অর্ডার করে থাকি। তো পার্সোনালি ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট যে ডিশটি সেটি হচ্ছে ক্রিসপি চিকেন, যেটি খেতে আমার ভীষণই ভালো লাগে। আমি রেস্টুরেন্টে গিয়ে এটা হামেশাই অর্ডার করে থাকি, আর এটি বাড়িতে খুবই সহজে কিভাবে বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে পদ্ধতিতে করে দেখাবো, যদি আপনারা এই পদ্ধতিতে ক্রিসপি চিকেন একবার করেন, বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে। সবসময় তার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায় না, তো যখনই খাওয়ার মন হবে ঝটপটভাবেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের স্বাদে ক্রিসপি চিকেন। আশা করছি পুরো রেসিপি ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন দেখে নিই ক্রিসপি চিকেনটি কীভাবে বানাবো। প্রথমেই দেখুন এখানে আমাদের বোনলেস চিকেন লাগবে। তার জন্য আমি বুকের অংশটা এখানে ব্যবহার করব, আর এটা আমি কিভাবে কাটছি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে কিছুই নয়, পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর এটাকে একটু লম্বা লম্বা সাইজ রাখতে হবে। এখানে চিকেনটাকে আমি ঠিক প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখুন মাঝখান থেকে এটাকে দুটো ভাগ করে দেব, তাহলে এখান থেকে দুটো পিস বেরিয়ে আসবে ক্রিসপি চিকেনের। ঠিক এই পদ্ধতিতে আমি সব চিকেনটাই কেটে নেব। এখানে আমি মোট 300 গ্রাম চিকেন ব্যবহার করছি, আর এখানে দেখুন সবটাই কেটে নিয়েছি। সব চিকেনটা এখানে কাটা হয়ে গেছে। এখানে মশলা অ্যাড করব। প্রথমে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আর এখানে দিচ্ছি একটু লেমন জুস, যেটা আমি 1 টিস্পুন মতো অ্যাড করে দেব। এবারে দেখুন আমি এখানে দিচ্ছি হাফ টিস্পুন সয়া সস। এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি। দিচ্ছি এখানে 1 টিস্পুন রেড চিলি সস। এটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। চিকেনের সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে নিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। হাতে সময় না থাকলে এটা রেস্টে না রাখলেও অসুবিধা নেই। এখানে পুরোপুরি 15 মিনিট পর ফিরে এলাম। এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। খুব ভালো করে সব কিছুকে একটু চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি হাতে সময় না থাকে সব কিছুকে একসাথে মিক্স করে এটাকে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। তো হাতে যদি সময় থাকে চিকেনটাকে যদি এইভাবে ম্যারিনেট করে রাখা হয়, তাহলে চিকেনের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন ময়দা। ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে আবারও চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটার কোডিংয়ের জন্য চিকেনটা দারুণ ক্রিস্পি হবে। এখানে দেখুন খুব ভালোভাবে চিকেনের মধ্যে কোট হয়ে গেছে। তো এবারে এটাকে পুরোপুরি তেলে ভাজার জন্যে একদম পারফেক্টভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে দেখুন একটা কড়ার মধ্যে তেলও ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছি। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে একে একে চিকেনগুলো অ্যাড করে নেব। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে, কেননা এতে করেই খুব ভালোভাবে চিকেনগুলো কুক হয়ে যাবে। যদি হাই ফ্লেমে ভাজা হয় তো তাড়াতাড়ি করে এটার কালার চলে আসবে, চিকেনটা ভালোভাবে কুক হবে না। তার জন্য একটু সময় নিয়ে মিডিয়াম টু লো করে চিকেনগুলোকে ভেজে নেব। আর খুব কম সময়ের মধ্যেই চিকেনগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন এগুলো কালারও এসে গেছে, আর খুব ভালোভাবে চিকেনের মধ্যে কিন্তু কোডিংটাও হয়েছে। প্রথমে যখন চিকেনগুলো তেলে দেবেন বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখন কিছুক্ষণ হয়ে যাবে এগুলো দেখবেন একটু তেলের ওপরে ভেসে ভেসে উঠবে। তো সেই পর্যায়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে। যখন একটা হালকা গোল্ডেন কালার এসেছে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। খুব বেশি ডিপ কালার করে এগুলো ভাজার দরকার নেই। যখন একটু হালকা লাইট গোল্ডেন কালার আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। বাকি ম্যারিনেট করা চিকেনটাও ঠিক একইভাবে আমি ভেজে নেব। এখানে বাকিগুলো আমি দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেওয়ার পর ঠিক একই প্রসেসে এটাকেও একটু হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমাদের এখানে সসগুলো রেডি করে নিতে হবে। তার জন্যই লাগছে আমি এখানে নিয়েছি টমেটো কেচাপ, যেটা আমি 2 টিস্পুন মতো ব্যবহার করছি। দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল স্পুন রেড চিলি সস। এখানে সব সসগুলো এক জায়গায় যদি করে নেওয়া হয় তো রান্নার সময় বেশ সুবিধার হয়। তার জন্য এগুলো সব কিছুকে আমি এক জায়গায় করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল স্পুন ভিনিগার। দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন সয়া সস। এখানে স্পাইসি করার জন্য এখানে দিচ্ছি আমি শেজওয়ান সস, যেটি আমি 1 টেবিল স্পুন মতো অ্যাড করব। আর রেস্টুরেন্টে ক্রিসপি চিকেনটা একটু মিষ্টিও হয়, একটু স্পাইসিও হয়, তার জন্য শেজওয়ান সসটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু কালারটা সুন্দর আসার জন্য এটা ব্যবহার করলাম।
দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, যেটা খুবই সামান্য দিলাম, 1/2 টিস্পুন মতো অ্যাড করলাম। খুব ভালো করে সসের সাথে সব কিছুকে মিক্স করে নিয়েছি, এটাকেও সাইডে রাখছি। এবারে যেটা আর একটু প্রয়োজন হবে সেটা হলো এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটা। এখানে একটু জলের মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ারকে ভালোভাবে গুলে নিচ্ছি, যেটাও আমাদের এই ক্রিস্পি চিকেনে ব্যবহার করতে হবে। তো সবগুলো আগে থেকে এইভাবে রেডি করে নিলে বানানোর সময় কিন্তু সহজেই হাতের কাছে সব কিছু পাওয়া যায়। এখানে দেখুন আমাদের লাগছে পেঁয়াজ, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম। পেঁয়াজগুলো একটু মোটা মোটা সাইজে কেটেছি, আর ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করে একটু মোটায় রেখেছি। আমাদের এখানে রেস্টুরেন্টগুলোয় ক্রিস্পি চিকেনের ক্ষেত্রে পেঁয়াজ আর এই ক্যাপসিকামটা ব্যবহার করে থাকে। তো অনেক রেস্টুরেন্টেই আছে যারা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ব্যবহার করে না। তো কে কেমন খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। যে কড়াতে ভেজেছিলাম সেই কড়া থেকে বাকি তেলটা নামিয়ে নেওয়ার পর এখানে 4 টেবিল স্পুন তেল আমি দিয়ে নিয়েছি। ঠিক ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আদা রসুন কুচি, যেটা 1 টেবিল স্পুন মতো অ্যাড করেছি। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। এখানে একটু ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে আদা রসুনের সাথে লঙ্কাটাকেও একটু ফ্রাই করে নেব। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোর সাইজটা আমি আপনাদের আগে থেকেই দেখিয়ে নিয়েছি, একটু মোটা মোটা সাইজে এই ক্রিস্পি চিকেনের ক্ষেত্রে রাখতে হবে। তো এখানে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে হাই রাখতে হবে। এখানে খুব ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে বেশ অনেকটাই সস ব্যবহার করতে হবে, আর সসেও লবণ আছে, তার জন্য প্রথমে লবণের পরিমাণটা একটু অল্পই দিচ্ছি। এখানে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে 1 কাপ ক্যাপসিকামও অ্যাড করে নিয়েছি। খুব ভালোভাবে হাই ফ্লেমে এই দুটোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে সবজিগুলো খুব বেশি নরম করা যাবে না। তো ঠিক এই পর্যায়ে এখানে মিশিয়ে নেওয়া সসগুলোকে অ্যাড করে দিলাম। এইবারে দেখুন খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই সবজিগুলোকে ওভার কুক করা যাবে না, ঠিক এরকম পর্যায়ে এটাকে রাখতে হবে। এতে করে ক্রিস্পি চিকেনের স্বাদটার কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে তোলে। এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি। যখনই সসটা মিক্স করা হয়ে গেছে কর্নফ্লাওয়ার গোলা জলটাও অ্যাড করে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। যখনই এটা ভালোভাবে একটু মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া চিকেনগুলো। এখানে যখন চিকেনগুলো দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। যখন চিকেনগুলো দেওয়া হয়ে যাবে অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই ফ্লেমে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে। এখানে দেখুন সমস্ত চিকেনের মধ্যে সসটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এটা একদম পারফেক্ট কুক করাও হয়ে গেছে। ঠিক একদম শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়নটাও ব্যবহার করতে পারেন। তো এই সিজনে আমাদের এখানে স্প্রিং অনিয়নটা পাওয়া যায় না, তার জন্য আমি এখানে শুধু ধনেপাতা কুচিটাই ব্যবহার করলাম। খুব ভালোভাবে ধনেপাতা কুচিটাকে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আর একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। যেহেতু আমার স্প্রিং অনিয়ন নেই তার জন্য একটু চিলি ফ্লেক্সটা দিচ্ছি, এতে করে দেখতেও বেশ আকর্ষণীয় লাগে। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিচ্ছি। আর এখানে ক্রিস্পি চিকেনটা একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু রেডি হয়ে গেছে। ক্রিস্পি চিকেনটা দেখতেই এতটা লোভনীয় লাগছে, তাহলে ভেবে দেখুন এটা খেতে কতটা মজার হয়েছে। ঠিক এই পদ্ধতিতে যদি একবার ক্রিস্পি চিকেন বানিয়ে খান তো আপনারা এর পুরোপুরি ফ্যান হয়ে যাবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন, অথবা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও এটা সহজেই পরিবেশন করা যাবে। গার্নিশিংয়ের জন্য আমি এখানে একটু সাদা তিল ব্যবহার করছি, এতে করে এটা দেখতেও বেশ আকর্ষণীয় লাগে। রেস্টুরেন্টে তো এটা অবশ্যই দিয়ে থাকে। তো আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন। আশা করছি পুরো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। বেশি বেশি করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। বাড়িতে কোনো গেস্ট এলে যদি আপনারা এই ধরনের ক্রিস্পি চিকেন তাদের বানিয়ে পরিবেশন করেন তাহলে অবশ্যই আপনাদের তারিফ করতে কিন্তু তারা ভুলবে না। এখানে চিকেনটাও একদম পারফেক্ট কুক হয়েছে এবং সবজিগুলো একদম পারফেক্ট কুক হয়েছে। ঠিক এরকম পর্যায়ে এটা রাখতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।